আজ বিশ্ব প্রবীণ দিবস। সজীব ও সুস্থ থাকুন এ চেতনায় সারা বিশ্বে পালিত হচ্ছে দিবসটি। তবে প্রবীণদের প্রতি সম্মান আর নবীন প্রবীণের সম্পর্ক দিন দিন অবনতি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমান বাংলাদেশের প্রবীণরা অযত্ন, অবহেলা আর একাকিত্বের সম্মুখীন হচ্ছেন। অনেক প্রবীণই আশ্রয় নিচ্ছেন বৃদ্ধাশ্রমে। ঈশা আহমেদ শাওনের ক্যামেরায় রিপোর্ট করছেন একরামুল হক সায়েম। 4 ছেলে ও 1 মেয়ের জননী বরিশালের আনোয়ারা তিল তিল করে গড়ে তুলেছেন যে সন্তানদের জীবনের শেষ প্রান্তে এসে সেই সন্তানদের কারো কাছেই ঠাঁই হয়নি তার। দুবেলা দুমুঠো খাবারের জন্য অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। ছেলের বউ একদিন বের করে দিলে গোয়ালঘরেই ঠাঁই নিতে হয়েছিল। ছোটবেলায় খোঁজ করে না, এই বলে একটু দেখুন না বাজান, মরে যাবো, এইগুলোর মুখে একটু দেখুন না, মরে যাবো। অনেক দুঃখ আমার, দুঃখের কথা কইলে গাছের পাতা গাছ ছড়িয়ে পাতা জড়িয়ে যায় বাজান, এমন দুঃখের কথা কইতেই না বাবু। চাকুরি জীবনে বহু অসহায় মানুষের জীবন কাহিনী লিখেছেন চট্টগ্রামের এক সময়ের তুখোর সাংবাদিক মানু ইসলাম। ছেলের সাথে বিরোধ হওয়ায় বাড়ি ছাড়তে হয়েছে। তার কাছে এখন জীবনটা যেন ইট সুরকির ইমারত। সাংবাদিকতা থেকে ছেড়ে দিয়া এখন বাধ্য হয়েছি। এখন এসে যে বৃদ্ধাশ্রমে আছেন, আমার পরিবারের সাথেও নাই, এখন কেমন লাগছে? খারাপ না, ভালো লাগে। সমাজে প্রতিষ্ঠিত আরো অনেক সন্তানের মা বাবা জীবনের শেষ বেলায় সন্তান নাতি নাতনির ভালোবাসা থেকে বঞ্চিত। ছোট্ট রুমে থাকে, আমি থাকতে গেলে সেখানে জায়গা লাগে। আমার একটা ছেলে বাবা, একটা ছেলে। কথা বলতে পারেন না জরিনা বেগম। ছেলে বিদেশ থাকেন, বিদেশ থেকে অনেক টাকা এনে মাকে নিয়ে যাবেন এই আশায় পথ চেয়ে থাকেন। আপনাকে নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে? টাকা আনবে, অনেক টাকা নিয়ে আসবে। এমনই অনেক প্রবীণ জীবন সায়নে আশ্রয় নিয়েছেন গাজীপুরের মণিপুরে বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে। আর এখানেই চিরনিদ্রায় শায়িত হন অনেকে। সামাজিক দায়বদ্ধতা থেকেই গাজীপুরে এই পুনর্বাসন কেন্দ্রটির প্রতিষ্ঠা। আজকে যারা নবীন, আগামী কাল তারাই প্রবীণ হচ্ছে, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আজকে যদি আপনার বৃদ্ধ বাবা মা, দাদা দাদি, নানা নানির সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন, আগামীকাল কিন্তু আপনিও হতে পারেন। বিশেষজ্ঞরা বললেন, সমাজের স্বার্থেই প্রবীণদের মূল্যায়ন করার কথা। মুসলিম সংস্কৃতিতে বা মুসলিম সমাজে এই বৃদ্ধাশ্রম বিষয়টা খুব একটা জনপ্রিয় না, কারণ ইসলামিক অনুশাসনে প্রবীণ পিতামাতাকে বা আত্মীয় স্বজনকে পরিবারে রেখে দেখভাল করাই দায়িত্ব। এবং মজার ব্যাপার হলো যে উন্নত বিশ্ব কিন্তু এখন বলছে যে এই ইনস্টিটিউশনাল সার্ভিস না, বরঞ্চ ফ্যামিলি এবং কমিউনিটি বেসড সার্ভিসটাকেই দিতে হবে। সমাজকে এগিয়ে নিতে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর কথাও বললেন বিশেষজ্ঞরা। একরামুল হক সায়েম, দিগন্ত টেলিভিশন, ঢাকা।